আসসালামু আলাইকুম। আজ আসলাম আপনাদের পোস্তদানা দিয়ে রোস্ট রান্নার রেসিপি নিয়ে। এই যে আমি এভাবে দেখুন কত সুন্দর হয়েছে আমার রেসিপিটা। রান্নাটা অনেক মজা হয়েছে, আমি আপনাদের সাথে শেয়ার করছি। আমি প্রথমে মুরগিটা সিরকা এবং লবণ দিয়ে মাখিয়ে নিয়েছিলাম, সেটা স্কিপ হয়ে গেছে। তেলে ভেজে উঠে নিলাম। এবার আমি তেল দিয়ে গরম হয়ে গেলে একটু এলাচ দারচিনি ছিঁড়ে পেঁয়াজটা ভেজে নিলাম। এখন আমি এতে দিয়ে দিচ্ছি 2টা কাঁচা ঝাল। এবার আমি এতে দিয়ে দিচ্ছি রসুন। রসুনটা আমি আপনাদের আগেও বলেছি, রসুনটা পেঁয়াজের সাথে ভালো করে একটু ভেজে নিতে হবে, যাতে রসুনের স্মেলটা একটু সরে যায়। অনেকেই রসুনের স্মেলটা নিতে পারে না, এ কারণে এর সাথে একটু ভালো করে ভেজে নিতে হবে। এবার আমি এতে অ্যাড করব একটু বাদাম বাটা। বাদাম বাটা দেওয়া হয়ে গেলে আমি এটা আবার হালকা করে ভেজে নেব। এবার আমি এক এক করে পরবর্তী মশলাগুলো অ্যাড করে আপনাদের সাথে শেয়ার করব। এবার দিয়ে দিচ্ছি পোস্তদানা। বাদাম বাটা দেওয়ার পরে দিয়ে দিলাম পোস্তদানা। আমি পোস্তদানা দেওয়ার পরে হালকা একটু পানি দিব। এবার আমি ভালো করে একটু মিশিয়ে নিব। তারপর এর ভিতরে আমি এখন দিয়ে দিচ্ছি একটু আদা বাটা দিব। এবার আদা বাটাটা দেওয়ার পরে আমি আদা তেলের উপরে দিই না, এই যে আদা বাটা দেওয়ার পরে একটু ভালো করে কষিয়ে নিলাম। এবার দিয়ে দিলাম একটু দই। সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে আরও আমার মশলা দিতে বাদ আছে, একটু ধুয়ে পানি দিয়ে দিলাম। আবার আরও মশলা আমার দিতে বাদ আছে, এগুলো আমি আস্তে আস্তে অ্যাড করছি। এবার এগুলো ভালো করে দিয়ে একটু কষিয়ে নিয়ে এর ভিতরে এখন আমি দিয়ে দিলাম একটু মরিচের গুঁড়ো। আর লবণটা আমি যেহেতু অল্প মুরগি, লবণটা আমি এর সাথে মেখেছিলাম, এই জন্য লবণটা আপনারা স্বাদ মতো দিবেন পরে চেক করে। এই যে আমি এখন মুরগিটা এর সাথে একটু হালকা করে কষিয়ে নিয়ে এবার এর সাথে পানি অ্যাড করে দিব। এরপরে আরও মশলা আমার দেওয়া বাকি আছে। আমি আমার রান্নাতে দেন অ্যান্ড দেন মশলা দিই, আর আমি সেটাই আপনাদের সাথে সবসময় শেয়ার করি, কারণ একটা রান্না করতে গেলে অনেক শ্রম দিতে হয়। আমি এখন দিয়ে দিচ্ছি আমার তৈরি মিক্স মশলা রেসিপি। এটা ছাড়াও যদি আপনি বিরিয়ানি মশলা থাকে তাহলে 1 চামচ দিতে পারবেন। আমি এতে রোস্ট মশলা ইউজ করছি না, বিরিয়ানি মশলা বা তৈরি মিক্স মশলা দুটোর একটা দেওয়া যায়। দিয়ে দিয়েছি আমি জিরার গুঁড়া মিক্স মশলা পরে। এবার একটু আমি হালকা করে লবণ দিয়ে দিয়েছি, আর মেজারমেন্টে একটু চিনি দিয়েছি হালকা। এই যে শেষে আমি হালকা একটু জায়ফল আর জয়িত্রী আলাদা করে বেটে মিশিয়ে নিলাম। এখন আমার রান্না দেখেন টেনে এসে প্রায় শেষের পথে। এখন আমি হালকা টেস্টি সল্ট দিলাম, এটা অপশনাল, তবু আপনারা যদি মন চায় দিতে পারেন। এখন আমার দেখেন দেন অ্যান্ড দেন মশলা দেওয়ার পরে রান্নাটা প্রায় শেষের পথে। এখন আমি রান্নাটা চুলা বন্ধ করে দিব। দেখুন আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি আমার পোস্তদানা দিয়ে রোস্ট রেসিপি। অনেক সুন্দর হয়েছে। আল্লাহ হাফেজ।